মৃত্যুর পর বহু বছর কেটে গেল। রোমান বাড়তে লাগলো, তার বংশধরের সংখ্যা ধীরে ধীরে নানান দেশে ছড়িয়ে পড়লো। তাদের জন্মালে প্রচুর উন্নতি হলো। সুখ শান্তিতে বসবাস করতে লাগলো শয়তানের চক্রান্ত। কিন্তু শয়তান মানুষের সুখ শান্তি দেখে ইসরায়েল ফেটে পড়লো। তখন সে মানুষের সর্বনাম করার চক্রান্ত করলো। সে মানুষকে কুমন্ত্রণা দিতে লাগলো। মানুষ আস্তে আস্তে আল্লাহকে ভুলে গেল। শুরু হলো মূর্তি পূজার নাচ ও গান। নূহ নবীর আগমন, আল্লাহর মানুষের সমিতির জন্য শীষ। তারপরে ইদ্রিসকে পাঠালেন। এছাড়াও আরো কত নবী এলেন, কিন্তু কেউ তাদের কথা শুনল না। তারপর নূহ নবীকে পাঠানো হলো। নূহ নবীর ইসলাম প্রচার। নূহ নবী মানুষের অন্যায় বিচারের অপতন থেকে ব্যতীত হলেন। সবাইকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য আহ্বান করলেন। দিবারাত্রি সবার কাজে ছুটোছুটি করলেন। আল্লাহর গজবের ভয় দেখালেন। কিন্তু মানুষ শয়তানের পাল্লায় পড়ে তার কথায় কেউ কান দিল না। অত্যাচারে ও নবীর আত্মা মোড়ল মাতাব্বর তাকে উপহাস করে বলতে লাগলো, তুমি কি তোমার মতোই মানুষ? তুমি আবার মানুষ? আল্লাহর রসুল কি করে হলো? এক মোড়ল বলল, তোমার ধন ও দালান কোঠানে তোমাকে নবী বানানো হলো কেন? আসলে তারা ধন দৌলতের মর্যাদা দেয়, জ্ঞানী উনি মূল্য তারা বোঝে না। নূহ নবী তাদের বললেন, তোমরা সৎপথের পথিক হও, নইলে চরম ক্ষতিগ্রস্ত হবে। তিনি মানুষকে বিভিন্ন মর্যাদা দেখালেন, বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হবে বুঝলেন। তারপর নবী শুনতে শুনতে বিরক্ত অধৈর্য হয়ে পড়লো, কিন্তু নিজের ধৈর্য হারালেন না, বরং মানুষের কল্যাণের ক্লান্ত পরিশ্রম করতে লাগলেন। নবীদের কাজ, সমস্ত নবী আল্লাহর বাণী প্রচার করেছেন। যারা সারা জীবন নিষ্ঠভাবে মানুষকে ইসলামের দিকে ডাকে, পয়সা চায় না, দিলেও নেই, তারা দিলেও নেই না, প্রকৃতি নবী। কেউ নূহ নবীর কাছে সন্দেহ করেছিলেন, কিন্তু পাটিনিষ্ঠভাবে মানুষের মঙ্গল কামনা করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে খাঁটি নবী। নূহ নবী কয়েক শত বছর উপদেশ দিলেন, কিন্তু মুষ্টি আশীর্বাদ নিরীহ গরিব দুঃখী ছাড়া কেউ ঈমান আনলো না। এমনকি তারা স্ত্রী ও পুত্র কেউ উপহাস করে উড়িয়ে দিল। সারা দেশ নাস্তিবাদে ছেয়ে গেল। তিনি ব্যর্থ হয়ে এর প্রতিবাদের কারণে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলেন। সত্যকর্তা ও কাফেরদের হট করে দেয়া। আল্লাহ নূহ নবীকে আযাব সম্পর্কে অবগত করলেন। অতঃপর মানুষ সম্পর্কে করার নির্দেশ দিলেন, কিন্তু আযাবের কথা শুনে কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। যাই হোক, আবার তখন আসেনি। তখন তারা বলতে লাগলো, কি হে নবী, তোমার আল্লাহর আযাব কোথায় গেল? কেমন আযাব একটু বলো না। নূহ নবী তাদেরকে বললেন, এত উপহাস করার মতো কিছুই নেই, তোমরা তাওবা করো, আল্লাহর দিকে ফিরে এসো। জাহাজ নির্মাণ, এদিকে আল্লাহর নির্দেশ এলো জাহাজ নির্মাণ করার। নূহ নবী ইমানদার লোকেরা নিয়ে এক প্রকাণ্ড জাহাজ নির্মাণের কাজ শুরু করলেন। শুকনো মাটি জাহাজ নির্মাণ কাফেররা ভো করে হাসতে লাগলেন। তাদেরকেও শর্ত বন্যার সংকেত। জাহাজ নির্মাণ শেষ হলো। অবশেষে একদিন হঠাৎ রান্নার সময় চুলার নিচ থেকে পানি উপরে উঠে আসছে। নূহ নবী বুঝতে পারলেন, এবার আল্লাহর আযাব আসছে। তিনি তার কমলের সমুদ্র ধ্বংসের জন্য কাঁদতে লাগলেন, আর একবার সকলের কাছে ছুটে গেলেন, কতভাবে বুঝালেন। তিনি বললেন, এখন সময় আছে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। নিজেদের স্ত্রী ও পুত্র কন্যা কেউ বুঝলেন না। তারা বলতে লাগলো, বন্যা এলে উঁচু পাহাড়ে উঠবে, কোনো চিন্তা নেই, পাহাড় আমাদের বন্যা থেকে রক্ষা করবে। কিন্তু নূহ নবী বললেন, না, আল্লাহর মেহেরবানি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু একেবারে কোনো কাজ হলো না। সবাই তাকে পাগল হয়ে গেছে বলে উপহাস করতে লাগলো। মহান পাগল। কেউ যখন তার কথায় কান দিল না, তখন নূহ নবী ঈমানদের লোকেদের নিয়ে জাহাজে উঠলেন। আল্লাহর হুকুমে পৃথিবীর সকল জীবজন্তু, পশু পাখি, পোকা মাকড় প্রভৃতি এক জোড়া করে আসতে লাগলো। গরু, ছাগল, ভেড়া, মহিষ, গাধা, হাতি, উট, বাঘ, ভাল্লুক, সিংহ, গন্ডার, চিতা, নেকড়ে, হনুমান, বানর, কুকুর, বিড়াল, সাপ, বেজি, গাছ, চিল, শকুন প্রভৃতি পশু পাখি জাহাজে আশ্রয় নিল। এছাড়াও নূহ নবী সব প্রকার গাছ পালার একটা করে বীজ তুলে নিলেন।
তারপরে শুরু হলো এক ভয়ঙ্কর তুফান। আকাশ ফুটে আবিরাম বৃষ্টি পড়তে লাগলো, মাটি ফেটে উড় করে পানি উঠতে লাগলো। গ্রামে নিশ্চিন্ত হয়ে গেল, কেউ পালাবার পথ পেল না। যারা চালাক তারা আগে থেকে পাহাড়ে উঠে বসছিল, কিন্তু পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত ডুবে গেল। ফলে কাল্পনে কাফেররা সবাই ডুবে মারা গেল। নূহ নবী চোখের সামনে তার স্ত্রী ও পুত্র ডুবে গেল, কিন্তু আল্লাহর কাছে ফারিয়াদ করে বললেন, হে আল্লাহ, আমার বংশধরের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আমার পুত্র মারা গেল। আল্লাহ বলেন, হে নবী, তোমার কেননা পুত্র হলেও সে বিপদগামী ও পাপাচারী। তোমরা ঈমানদের উম্মত তাই তোমরা প্রকৃতি বংশের দ্বারা সবাই রক্ষা পেয়েছে। নূহ নবী এই বাণী শুনে অনুতপ্ত হলেন এবং আল্লাহর কাছে মাফ চাইলেন। অবশেষে 40 দিন পর আল্লাহর হুকুমে তুফান থেমে গেল। নূহ নবী জাহাজে যদি পাহাড়ে এসে ঠেকালো, বন্যার পানি ক্রমে ক্রমে সরে গেল। আল্লাহর নির্দেশ নূহ নবী তার উম্মতদের নিয়ে নেমে পড়ল জমিনে। পৃথিবী আবার নতুনভাবে মানুষের জীবনযাত্রা শুরু করলো। এই দুনিয়াতে যত মানুষ আছে তারা সবাই তাদের বংশধর, তাই নূহ নবীকে দ্বিতীয় আদম বলা হয়। আল্লাহ সূরা আনকাবুত ইমানের আব্বাসের বর্ণনা অনুযায়ী নূহ 480 বছর বয়সে নবী হলো এবং পালনের পর